সবাইকে নমস্কার জানিয়ে বলছি, প্লিজ দয়া করে কেউ কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থী ক্যান্ডিডেটরা তারা ভোটিং এলাকা ছেড়ে আসবেন না। স্ট্রং রুমে যেখানে কাউন্টিং হচ্ছে, মানে সেন্টারে, সেখান ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান। প্রথম 2-3 রাউন্ডে আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। এবং অনেক জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। এবং কল্যাণীতে ধরা পড়েছে 7টা মেশিন, যেখানে কোনো মিল নেই। এটা টোটাল ফোর্স, পুলিশ সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে। এসআইআর নামে আপনারা দেখেছেন ভোট লুট করেছে যাতে যে সিটগুলো জিততে পারে। কিন্তু এখনো এমন 70টা সিট আছে, 100টা সিট আছে যেগুলো আমরা এগিয়ে আছি, সেগুলো বলছে না। টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে। আগে ডিআইসিও এই খবরগুলো দিত, কিন্তু তাকে কালকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। টোটালটাই ইলেকশন কমিশন নিজের ইচ্ছে মতো খেলছে, এবং সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। এবং আমাদের পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে। সুতরাং আমি আমাদের কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। 3 রাউন্ড 4 রাউন্ড কাউন্ট হলেও এটা 14 রাউন্ড থেকে 18 রাউন্ড কাউন্ট হয়, তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সাথে আছি, আপনারা কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব। নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সব থেকে বড় খবর যেটা হচ্ছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়ে উড়ে গেল তৃণমূল কংগ্রেস। দর্শক, আমরা বেশ কিছুদিন ধরে আমাদের যে প্রেডিকশন, তাতে কিন্তু আমরা বারবার বলছিলাম যে এসআইআর যেভাবে হয়েছে তাতে কিন্তু একটা জিনিস স্পষ্ট, অঙ্ক বলছে যে বিজেপি আসবে। এটাই আমাদের ট্যাগলাইন ছিল, এবং আমরা বারবার করে এই কথাটাই বলার চেষ্টা করেছিলাম যে অঙ্ক বলছে। অঙ্ক কি বলছে? অঙ্ক বলছে বিজেপি আসছে, তৃণমূল কংগ্রেসের পতন নিশ্চয়ই। কারণ যেভাবে এসআইআরে মানুষের নাম বাদ গেছে, যার ফলে এই যে বৃহৎ সংখ্যক মানুষের যে নাম বাদ গেছে, সেই বাদের জায়গা থেকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু অঙ্ক বলছে বিজেপি আসছে। এবং আজকে সকাল থেকে আমরা যেটা দেখলাম, গেরুয়া ঝড়ে উড়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। এখন পর্যন্ত দুপুর 12টা পর্যন্ত যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, তাতে করে একেবারে স্পষ্ট বিজেপি 170, তৃণমূল কংগ্রেস 103, লেফট এবং আইএসএফ মিলিয়ে হচ্ছে 2, কংগ্রেস হচ্ছে 2, আদার্স হচ্ছে 2। এই পজিশন কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত, যেটা দুপুর 12টা পর্যন্ত যে ট্রেন্ড দেখা যাচ্ছে, যেভাবে আমরা দেখতে পাচ্ছি গণনা কেন্দ্র থেকে, বিভিন্ন জায়গা থেকে যে রিপোর্ট আসছে, সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু বিজেপি এই মুহূর্তে 170টি সিটে এগিয়ে আছে, তৃণমূল কংগ্রেস 103টে, লেফট এবং আইএসএফ মিলে হচ্ছে 2, কংগ্রেস 2 এবং আদার্স হচ্ছে 2। এই ফিগার যদিও শেষ পর্যন্ত এই সেম ফিগারই থাকবে না, এই ফিগার অনেক চেঞ্জ হবে, অনেক কিছু পরিবর্তন হবে। তবে যে কটা জিনিস আমরা বলেছিলাম, তার মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু শশী পাজা পিছিয়ে আছে। এই শশী পাজাকে নিয়ে আমরা বহুবার নিউজ করেছি, বহুবার দেখাবার চেষ্টা করেছি একটাই জিনিস, যে শ্যামপুকুর বিধানসভা থেকে এই স্টার প্রার্থী যিনি শশী পাজা, ডক্টর শশী পাজা, তিনি কিন্তু হাঁটতে চলেছেন। এবং এখনো পর্যন্ত দুপুর 12টা পর্যন্ত যে খবর, তাতে কিন্তু একেবারে স্পষ্ট যে শশী পাজা হাঁটছেন। আমরা বলেছিলাম যে বিভিন্ন জায়গা থেকে স্টার যে সমস্ত নেতা নেত্রীরা আছে তৃণমূল কংগ্রেসের, তারা রীতিমতো হারবেন, এবং সেই দিকেই কিন্তু দেখা যাচ্ছে। যদিও এই মুহূর্তে 12টার সময় যেটা দেখা যাচ্ছে, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এগিয়ে আছেন, তবে শেষ মুহূর্তে তিনি কিন্তু হারবেন, এরকমটাই দাবি কিন্তু করছেন শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত। তবে সুজিত বসু, আমরা বলেছিলাম যে সুজিত বসু কিন্তু
তার যে কেন্দ্র, সেই কেন্দ্র থেকে কিন্তু তিনি হারবেন। কারণ তিনি যেভাবে দুর্নীতির সাথে তার নাম যুক্ত হয়েছিল, যুক্ত হয়ে আছে, যার ফলে যে তিনি যে হারতে চলেছেন সেটা কিন্তু একেবারে স্পষ্ট। আমরা এর আগে কয়েকবার যে সংবাদ পরিবেশন করেছিলাম তাতে আমরা বলার চেষ্টা করেছিলাম যে সুজিত বসু তিনি বিধাননগর থেকে দাঁড়িয়েছেন এবং বিধাননগর থেকে তিনি কিন্তু হাঁটতে চলেছেন, এবং আজকে দুপুর 12টা পর্যন্ত যে খবর আসছে তাতে করে কিন্তু সুজিত বসু কিন্তু হাঁটতে চলেছেন, এটা কিন্তু একেবারে স্পষ্ট। আমরা বেশ কিছু স্টার নেতা নেত্রীদেরকে পাবো তৃণমূল কংগ্রেসের, যারা দুর্নীতির সাথে যুক্ত অনেকে আছেন, তাদের মধ্যে আবার একজন দুজন জিতছেন, যেমন হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক। তবে শেষ পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিক কি জেতেন কিনা সেদিকে আমাদের চোখ অবশ্যই থাকবে, সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু আমরা বিশ্বাস করি যে যে সমস্ত প্রার্থীরা পাল্টু হয়েছে, যারা দুর্নীতির সাথে যুক্ত, সেই সমস্ত নেতা নেত্রীরা কিন্তু এবারে নির্বাচনে হারতে চলেছেন। এই ইঙ্গিতই কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। বিজেপি 170টি আসনে এগিয়ে আছে, তৃণমূল কংগ্রেস 103টি আসনে এগিয়ে আছে, লেফট এবং আইএসএফ 2টো সিটে এগিয়ে আছে, কংগ্রেস 2টো সিটে এগিয়ে আছে, আদার্স হচ্ছে 2টো। টোটাল যে আসনগুলো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডাক্তার শশী পাজা শ্যামপুকুর থেকে তিনি হাঁটতে চলেছেন। এর আগে আমরা বহুবার তাকে নিয়ে সংবাদ পরিবেশন করেছি, কারণ কুমারটুলির যে উন্নয়ন, সেই উন্নয়নে কিন্তু কোনো রকমেই তিনি কোনো কিছু করেননি, এটা একেবারে স্পষ্ট। এবং সকাল থেকেই কিন্তু তার যে ভোট গণনা কেন্দ্র, সেখান থেকে যে খবর আসছে তিনি কিন্তু হাঁটতে চলেছেন, তিনি কিন্তু এখনো পর্যন্ত পিছিয়ে আছেন। তার যে প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীর কাছে কিন্তু তিনি হাঁটছেন, এরকমটাই কিন্তু ইঙ্গিত সকাল থেকে পাওয়া যাচ্ছে। অন্যদিকে আমরা বলেছিলাম সুজিত বসু হারবেন, সুজিত বসু কিন্তু হাঁটছেন এখনো পর্যন্ত। দুপুর 12টা পর্যন্ত যে ট্রেন্ড আছে তাতে কিন্তু স্পষ্ট সুজিত বসু বিধাননগর থেকে তিনি কিন্তু হাঁটছেন, এবং আমরা এর আগে বলেছিলাম যে সুজিত বসু হারবে, এবছরে তিনি হারার চান্স ম্যাক্সিমাম, সেটাই কিন্তু হচ্ছে। আবার অন্যদিকে আমরা এও বলেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভবানীপুর থেকে হাঁটতে চলেছেন, কিন্তু এখনো পর্যন্ত যে রেজাল্ট আমাদের সামনে আসছে তাতে করে কিন্তু মমতা ব্যানার্জি 8,000-এর ওপর ভোটে এগিয়ে আছেন। তবে শুভেন্দু অধিকারী বারবার করে যে প্রেস মিট করছেন, সেই প্রেস মিটে কিন্তু তিনি আত্মবিশ্বাসী। তিনি কিন্তু বারবার বলছেন যে নবম দফা 10ম দফা থেকে যখন ভোট কাউন্টিং গণনা শুরু হবে তখন থেকে তিনি কিন্তু জেতা শুরু করবেন, এবং সেই জেতায় তাকে জিতিয়ে দেবে ভবানীপুর থেকে। অন্যদিকে যদি আমরা দেখি নন্দীগ্রামে কিন্তু শুভেন্দু অধিকারী ইতিমধ্যে এগিয়ে আছে বেশ কিছু ভোটে, প্রায় 6,500-এর ওপরে ভোটে তিনি কিন্তু এগিয়ে আছেন শুভেন্দু অধিকারী। আমরা বলেছিলাম যে স্টার কিছু নেতা নেত্রীরা হারবেন, তার মধ্যে হচ্ছে উদয়ন গুহ, তিনি কিন্তু এই মুহূর্তে পিছিয়ে আছে। উদয়ন গুহ কিন্তু স্টার তৃণমূল কংগ্রেসের নেতা, তিনি পাল্টিবাজি নেতা, যদিও মানে সিপিএম থেকে তিনি বেরিয়ে এসে তৃণমূলে যোগদান করেছিলেন, এবং বারবার করে তিনি যেভাবে বক্তব্য রাখতেন, যেভাবে উস্কানিমূলক বক্তব্য রাখতেন, তাতে কিন্তু তিনি একেবারে শিরোপা ছিলেন, মানে শীর্ষস্থানে ছিলেন, যে মানুষকে কিভাবে হ্যাটা করতে হয়, মানুষকে কিভাবে হেয় করতে হয়, সেই জিনিস তিনি খুব ভালো জানতেন, এবং সেইভাবেই তিনি কিন্তু বক্তব্য রাখতেন। সেই উদয়ন গুহ কিন্তু ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি তিনি কিন্তু হাঁটতে চলেছেন। অন্যদিকে বরানগরে সজল ঘোষ এগিয়ে আছে। এই মুহূর্তে সজল ঘোষ দুপুর 12টা পর্যন্ত যে কাউন্টিং দেখা যাচ্ছে তাতে কিন্তু সজল ঘোষ প্রায় 3,000-এর ভোটের ওপরে তিনি কিন্তু এগিয়ে আছেন সজল ঘোষ। মানিকতলা থেকে এগিয়ে আছে হচ্ছে তাপস রায়, রশিয়ান নেতা এবং বহু পুরনো খেলাড়ি, তিনি শ্রেয়া পাণ্ডের কাছ থেকে কিন্তু তিনি এগিয়ে আছেন। মানে আমরা যদি দেখি কলকাতাতে, আমরা বলেছিলাম যে কলকাতাতে বেশ কিছু আসন তৃণমূল কংগ্রেস এবারে হারাবে, তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নেবে বিজেপি, মানে গেরুয়া শিবির।
সেই ঘটনাই কিন্তু ঘটছে। 11টি আসনের মধ্যে কিন্তু প্রায় 4 থেকে 5টা আসন কিন্তু বিজেপি তার দখলে নিয়ে চলে আসবে বলে আমরা এখনো বিশ্বাস করি। এবং সকাল থেকে যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, যেভাবে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, যেমন আমরা বলেছিলাম পশ্চিম বর্ধমানে কিন্তু 7টা আসন আছে, সেই 7টা আসনে বিজেপি জয়লাভ করবে এবং সেটাই কিন্তু ঘটতে চলেছে। পূর্ব বর্ধমানে 9টি আসন আছে, সেখানেও কিন্তু বিজেপি রমরমা এবং পূর্ব বর্ধমান থেকে আমাদের সাংবাদিক বন্ধু এবং বিজেপি প্রার্থী মানব গুহ তিনিও কিন্তু এগিয়ে আছেন। যা খবর এই মুহূর্তে, মানব গুহ কিন্তু তিনি আমরা মেমারি থেকে তিনি দাঁড়িয়েছিলেন এবং সেখানে আমরা বহু সংবাদ পরিবেশন করেছি, বারবার করে আমরা বলার চেষ্টা করেছি মেমারি থেকে কিন্তু বিজেপি এবারে জিতছে। শুধু মেমারি নয়, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে কিন্তু তৃণমূল কংগ্রেসের খাতা খোলাটা কিন্তু একেবারে আশ্চর্যজনক ব্যাপার হয়ে দাঁড়াবে। বেশ কিছু জায়গায় যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জায়গাগুলোতেও কিন্তু তৃণমূল কংগ্রেসের আসন একেবারে কম হবে। আমরা যেটা জানতে পাচ্ছি যে রাজারহাট গোপালপুর, সেখানে কিছু ব্যবধানে অদিতি মুন্সি এগিয়ে আছে, তবে শেষ পর্যন্ত কি হবে এই মুহূর্তে বলা সম্ভব নয়। এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের যে প্রেডিকশন এবং যেভাবে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে যে রিপোর্ট আসছে, তাতে করে একটা জিনিস স্পষ্ট, বিজেপি 170টি আসনে এই মুহূর্তে এগিয়ে আছে, টিএমসি 103টি, লেফট এবং আইএসএফ 2টি, কংগ্রেস 2টি, আদার্স হচ্ছে 2টি। এই হচ্ছে ফিগার। তবে এই ফিগার শেষ পর্যন্ত থাকবে না, আমরাও বিশ্বাস করি এই ফিগারের পরিবর্তন হবে। তবে সকাল থেকে যেভাবে গেরুয়া শিবিরে উৎসাহ বেড়েছে এবং আজকে বিকেল 6:30টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের আমাদের যে সল্টলেকের যে অফিস বিজেপির, সেই বিজেপির সদর দপ্তরে উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। এবং এই যে একটা আনন্দের ছবি রাজ্য জুড়ে যেভাবে গেরুয়া ঝড় উঠেছে, তাতে করে তৃণমূল কংগ্রেসের পতন একেবারে নিশ্চিত হয়ে গেছে। এখন পর্যন্ত যে রিপোর্ট আমরা পাচ্ছি, তাতে করে তৃণমূল কংগ্রেস যে সরকার করতে পারবে না সেটা নিশ্চিত। বিজেপি যে সরকার করছে একেবারে স্পষ্ট ইঙ্গিত দেখা যাচ্ছে এবং গেরুয়া ঝড়ে তৃণমূল যে কুপকাত, এটাও কিন্তু একেবারে স্পষ্ট। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম এবং আগামী আরো ঘন্টা কয়েক পরে আমরা অবশ্যই বিভিন্ন মানুষের সাক্ষাৎকার, বিভিন্ন বড় বড় যারা আছেন বিশিষ্ট ব্যক্তিগণ, যাদের আমরা সাক্ষাৎকার বিভিন্ন সময় আমাদের সংবাদ মাধ্যমে তুলে ধরি, তাদের সাক্ষাৎকার অবশ্যই আজকে তুলে ধরব। এবং গেরুয়া শিবিরের যে ঝড়, তৃণমূল কংগ্রেসেরও পাল্টা তারা কি বলছেন, তাদের বক্তব্যও আমরা তুলব এবং চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরতে। আপাতত এইটুকুই। আমি বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।